হ্যাঁ সুশান্ত, তারপর বল, এবারে পুজোর ছুটিতে কোথায় বেড়াতে যাচ্ছিস? কোথায়? ও থাইল্যান্ড। বাহ, বেশ ভালো জায়গা। স্যার, ঘুরে আয়। বাইরে প্রচুর লোকের লাইন পড়ে গেছে। এই একটু ধর তো। তো আমি কি করব? আমি কি বসে আছি নাকি? সেই 12টায় এসছি, এখন 12টা 20 হয়ে গেল। একটানা মুখ বুজে কাজ করে যাচ্ছি, একটু দাঁড়াতে বলো। ঠিক ডাকবো? হ্যাঁ বল। আরে আর বলিস না, একে কাজের চাপে মাথা তুলতে পারছি না। হ্যাঁ, তার উপর দেখ না, লোকগুলো একটু দাঁড়াতেও পারবে না। হ্যাঁ, এত তাড়াতাড়ি। ছাড়, তুই বল। কে আমি? না ভাই, এবারে না না, এবারে আর ফরেন ট্যুর নয়। আরে আগের বারেই তো আমরা সুইজারল্যান্ড ঘুরে এলাম। না, এবারে তোর বৌদির আবার আবদার, একটু দক্ষিণ ভারত ঘোরাতে নিয়ে যেতে হবে। আমরা পচা গরমে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর আপনি এখানে এসি ঘরে বসে দক্ষিণ ভারত ঘোরার প্ল্যান করছেন। আপনার লজ্জা করে না? এই, আপনি কে? আপনি ঘরে ঢুকলেন কি করে? দরজা দিয়ে? কেন, আপনি কি জানলা দিয়ে ঢোকেন? কি চাই আপনার? চাইতে তো এসেছিলাম কাকার ডেথ সার্টিফিকেট, তবে এখন দেখছি আপনারটা পেলে বোধহয় বেশি খুশি হতাম। দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। একজন একজন সরকারি অফিসারকে হেনস্থা করার শাস্তি জানেন? শাস্তি? শাস্তি আপনি পাবেন পাবলিককে হ্যারাস করার জন্য। বাইরে মেয়র সাহেব এসেছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথা শুনেছেন। এবার ঠেলা সামলান। এ নয়, হ্যাঁ।